আমি রাজধানীতে আছি। এই দেশের একটি মজার গল্প বলবো। বরফ এবং আগুনের দেশ, আগ্নেয়গিরির দেশ। পুরো দেশটা যেন এক ফুলের বাগান। আপনি সব জায়গায় চমৎকার ছবি তুলতে পারবেন। এই দ্বীপের আগ্নেয়গিরি এখনো সক্রিয়। কালো বালি, আইসল্যান্ড। এটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়দ্বীপ। এটি আগুনের, বরফের এবং জলপ্রপাতের দেশ। এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। আর এটার নাম আইসল্যান্ড। বরফ আর আগুন, আইসল্যান্ড। ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে খুব শীঘ্র আমরা খুঁজে বের করতে চেষ্টা করব আইসল্যান্ডের চারপাশের হাইপ মূল্যবান কিনা। এখানের বিমানবন্দর থেকে শহরের দিকে ট্যাক্সি $130, বেশ ব্যয়বহুল। এর একটি বড় অংশ সম্পর্কে জানতে আমরা এখানে 7 দিন থাকব। এটি বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল দেশ। আইসল্যান্ড কি আসলে এর যোগ্য? আমাদের জাহাজ আছে, যদি কোনোটিতে আঘাত করেন জরিমানা দিতে হবে। আমরা দক্ষিণ থেকে যাত্রা শুরু করব এই গাড়িতে করে। আপনি ঘুমাতে পারেন অথবা ছবি তুলতে পারেন। সব ধরনের গাড়ি আছে। এটা দেখুন। আমরা প্রথম যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম তা ছিল রাজধানী রেইকিয়াভিক। সিঙ্গাপুরের মতোই এই দেশেও সাফল্যের গল্প আছে, আর আমি এই সম্পর্কে আপনাদের জানাবো। বিমানবন্দরটি রাজধানীর নিকটেই। এটি দেখতে কোপেনহেগেনের মতোই, তবে আকারে ছোট। এটি দরিদ্রতম দেশ থেকে ধনী দেশে পরিণত হয়েছে। তবে কি সত্যি উন্নত হয়েছে? শিক্ষা, এটি তাদের লাইব্রেরিগুলোর একটি। তাদের মতে এখানে কফি শপের চেয়ে লাইব্রেরি বেশি। দেখুন কত সুন্দর। তাদের নীতিবাক্য হলো আইসল্যান্ডে একটি জাতি গঠন করা। এটাই তাদের নীতিবাক্য। এই শহরটি দেখুন, আসলেই কত সুন্দর। এটি ইউরোপ ও আমেরিকার মধ্যকার একটি দ্বীপে অবস্থিত, কোনো সাধারণ দ্বীপ নয়। আমি আগে যেসব দ্বীপে গিয়েছিলাম সেগুলো ভুলে যান। আমরা একটি লাইব্রেরিতে আছি। এখানে হাঁটার সময় বাগানের পাশেও আপনি সুন্দর সুন্দর লাইব্রেরি দেখতে পাবেন। এটি বিশ্বের এমন একটি দেশ যেখানে মশা নেই, ম্যাকডোনাল্ডস বা সেনাবাহিনীও নেই, কিন্তু একটি নিরাপদ দেশ। আইসল্যান্ড নতুন এবং পুরনো বিশ্বের সংযোগ পথ। আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিচ্ছিন্ন একটি প্রত্যন্ত দ্বীপ থেকে আর্কটিক প্রান্তে অবস্থিত এই আইসল্যান্ড। যখন দরিদ্র ছিল তখন তাদের কেউ পাত্তা দেয়নি।